নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তার জন্য নিয়েছি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি লবণ হলুদ মেখে। এখন গোবিন্দভোগ চাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি আমি জিরে, রসুন, আদা, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমাদের কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখন এটাকে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবো। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি, এখন লাল লাল করে ভেজে নিতে বলতে বলতে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল করে তুলে দিচ্ছি। এখন আলুগুলো ভেজে নেবো। আলুগুলো আমি এভাবে কেটে দিচ্ছি। আলুগুলো আমি লাল করে ভেজে নেবো। হলুদ, লবণ এটাকে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। রসুন, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেটাকে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দেবেন। হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিতে হবে। মশলা কষানো গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম মাছের মাথা এখন দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে আপনারা নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নেড়ে দেবো। পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন। আমার রান্নাটা হয়ে এসছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে মাছের মাথাতে মুড়ি ঘন্ট রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।